বাংলাদেশের আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে বিবির বাজার ইমিগ্রেশন থেকে সোনামুড়া সুবাপুরের এক মহিলাকে ছিনতাই করল দুষ্কৃতিকারীরা। ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া থানাধীন সুবাপুর এলাকার সাদেক মিয়া শ্রী ফাতেমা খাতুন পাসপোর্ট ও ভিসা লাগিয়ে গত 27/11/2024 ইংরেজি তারিখে বাংলাদেশ কোটবাড়ির রায়চর আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সে আত্মীয়ের বাড়ির সঙ্গে গতকাল রাতে ওই এলাকার কিছু লোকের সঙ্গে ঝগড়া বিবাদ হয়। সে ঝগড়া বিবাদ একসময় আক্রমণে গিয়ে পৌঁছায়। এই অবস্থা দেখে সোনামুড়া শোভাপুরের ফাতেমা খাতুন আজ সকালে তার নিজস্ব বাড়ি আসার পথে বাংলাদেশের শাহপুরের রাসেল মিয়া, সাইদুল ইসলাম, সুমন মিয়া এই 3 দুষ্কৃতিকারীদের নেতৃত্বে ওই মহিলাকে বাংলাদেশি বিবির বাজার চেকপোস্টের ভিতর থেকে ছিনতাই করে নিয়ে যায়। অথচ ওই সময় বাংলাদেশের বিজিবি, কাস্টম পুলিশ উপস্থিত থাকার পরেও দুষ্কৃতিকারীরা তাকে ছিনতাই করে। বাংলাদেশের প্রশাসন কোনো ভূমিকা গ্রহণ করে নাই। আর এই খবর যখন সোনামুড়া শোভাপুর ফাতেমা খাতুন এর স্বামী সাদেক মিয়া ও তার ছেলে পারভেজের কাছে আসে, তখন তারা তড়িঘড়ি করে সোনামুড়া থানা ও সমস্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা করে। বৈধভাবে বাংলাদেশ ভারতের নাগরিক ছিনতাইকে কেন্দ্র করে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে প্রশ্ন জাগছে, পাসপোর্ট ভিসা লাগিয়ে ভারতের নাগরিক বাংলাদেশে যাওয়ার পরেও কোনো নিরাপত্তা নেই। বাংলাদেশের লোকেরাই ওনাদের 2 পার্টি মিলে ঝগড়া হয়েছে। এখন আসার পথে আমার ওয়াইফকে ইমিগ্রেশন অফিস থেকে বাংলাদেশের প্রশাসনের সামনে থেকে উঠে নিয়ে গেছে। বাংলাদেশ ইমিগ্রেশন বাংলাদেশ ইমিগ্রেশন অফিস থেকে উঠে নিয়ে গেছে। এখন প্রশাসন ছিল সেখানে সীমন্তপুর ইমিগ্রেশন দিয়া বিবির বাজার ইমিগ্রেশনে। এখন কোন প্রশাসনে কিছু ভূমিকা নেয় নাই। এখন যে সময় নেয় ওই সময় আমাকে বলছিল যে আমাকে উঠে নিয়ে যেতেছে এখান থেকে 10-12 জন লোকে। এরপর থেকে আর এ পর্যন্ত আমার কোনো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।